তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাধ। হাই, আমি জেম্পি। তো আজকে ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ডে 2 এর ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল 10টার দিকে আমরা একটা অটো রিজার্ভ করে চলে যাই মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্পট ঘুরতে। আর পুরো কক্সবাজারের মধ্যে আমার কাছে শুধু এই মেরিন ড্রাইভ রোডটাই সব থেকে বেশি ভালো লাগে। এক সাইডে পাহাড়, আরেক সাইডে সমুদ্র, এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কোথায় পাওয়া যাবে বলেন? মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে ফার্স্টেই দেখি অনেকগুলা হ্যামক টানানো। তো এখানে পিকচার তোলার অনেক ইচ্ছা হলো। তো এখানে ফার্স্টে আমরা নামলাম এবং নেমেই দেখলাম সমুদ্রের পাড়টা একদম নীরব, কেউ নেই এখানে। আর প্রত্যেকটা হ্যামকের ভাড়া ছিল 50 টাকা 1 ঘন্টার জন্য। তো আমরা আর 1 ঘন্টার জন্য নিইনি, আমরা অল্প কিছু সময়ের জন্য নিয়েছি যাতে কিছু পিকচার তোলা যায়। তাই সবগুলো হ্যামকে ভাড়া নিয়ে নিই 100 টাকায়। আমরা সবগুলা হ্যামকে ঘুরে ঘুরে যেখানে ভালো পিকচার উঠতেছিল সেটাতেই ঘুরে ঘুরে সবাই পিকচার ভিডিও ক্লিক করতেছিলাম। তারপর আমরা চলে যাই সোজা পাটুয়ার টেকের উদ্দেশ্যে। আর এক জায়গায়ও থামি না, ইনানি বিচ ছিল বা অনেক স্পট ছিল, একটা জায়গায়ও নামি না, সোজা চলে যায় পাটুয়ার টেকের উদ্দেশ্যে। এত সুন্দর মেরিন ড্রাইভের রোড দেখতে দেখতে একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর। পাটুয়ার টেক নামলাম এবং পাটুয়ার টেক নামার পর মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর ওয়েদার। আর নামার সাথে সাথেই এখানে কিছু বাচ্চারা ফ্লাওয়ার ক্রাউন নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যায়। ওনাদের থেকে কিনতেই হবে, অনেক রিকোয়েস্ট করতেছিল। তো আমরা কিনে নিলাম। আর এই যে আমি এখানে পরে আছি ফ্লাওয়ার ক্রাউন, আমাকে কেমন লাগতেছে? আমাকে খুঁজে দে জলপুরি, আমাকে খুঁজে দে জলপুরি, আমাকে খুঁজে দে জলপুরি, আমাকে জলপুরি। বেশ অনেকটা সময় পাটুয়ার টেক থাকি আমরা। আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর অনেকগুলা শামুক কুড়াই, সবাই মিলে অনেক শামুক কুড়াই আমরা। পাটুয়ার টেক থেকে ইনানি যাই আমরা, কিন্তু ইনানিতে আমরা থামি না, ওইখানে আমরা একটু নামিনি কারণ ওইখানে অনেক বেশি ভিড় ছিল। তো নামার প্রয়োজন মনেও করিনি, কারণ পাটুয়ার টেক আর ইনানি সেমই মনে হয়েছিল। কিন্তু এখানে সাম্পান আর এই নৌকাটা দেখে আমার অনেক নামতে ইচ্ছা করতেছিল। তো এখানেই আবার আমরা নামলাম এবং অনেকগুলো ভিডিও পিকচার ক্লিক করছি এইখানে। আর এখানে ছোট ছোট কিছু কাঁকড়াও ছিল যেগুলো দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। আর সাথে ওইখানে মাছ ধরতেছিল, ওই মাছগুলো ধরা আমরা দেখতেছিলাম সবাই মিলে। এখন আমরা চলে যাচ্ছি মিনি বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন ঘুরে আসার পর মানে মিনি বান্দরবন কিরকম লাগবে জানি না, তো যাচ্ছি দেখি কি রকম লাগে। মিনি বান্দরবন বেশি একটা গাড়িটা উঠতে পারেনি, তো আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছে। কিন্তু আকাশটা মানে যখন উঠতেছিলাম আকাশটা এত সুন্দর। আর এখানে দুই সাইডে পাহাড় কেটে রাস্তা করছে, যেটার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে আমাদের অটো আগে চলে গিয়েছে আমাদের নামিয়ে দিয়ে। তো এখন আমাদের মিনি বান্দরবনের ভিউ দেখার জন্য এই পাহাড় চড়ে উঠতে হবে। তো সেটার জন্য আমি দৌড়ে উপরে চলে যাচ্ছি। তো ফুট উঁচুতে সেটাও আমি জানি না, কিন্তু আমি উঠতেছি অনেক মজা নিয়ে, কারণ পাহাড়ে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যত উপরে উঠতেছি তত সুন্দর ভিউ পাচ্ছি, যত উপরে উঠতেছি তত সুন্দর আকাশ আর ভিউ দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর ফার্স্টে যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ ছিল না এই পাহাড়। বেশ অনেকটা পথ হাঁটার পর ফাইনালি দেখা যাচ্ছে যে আমি চলে আসছি উপরে। আর মাত্র অল্প কিছু পথ, কিন্তু এতটুকুই অনেক কষ্ট লাগতেছে উঠতে। কিন্তু ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর। আর আকাশটা একবার দেখেন কতটা সুন্দর লাগতেছে আকাশ। আর ফাইনালি যত কষ্টই হোক আমি চলে আসছি এত উপরে। আর এইখানে এসে দেখি অনেক মানুষ, সবাই উপরে উঠে রেস্ট নিতেছিল আর বলতেছিল যে
এই পাহাড়ে উঠতে এত কষ্ট, তো সবাই চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে উঠবে। আর এইখানে কিছু বাচ্চা আম বিক্রি করতেছিল, তো সবাই যারা রেস্ট নিতেছিল সবাই আম কিনে কিনে খাচ্ছিল। এত কষ্ট করে ওঠার পর এত সুন্দর ভিউ আর এত সুন্দর আকাশ দেখার পর জাস্ট মনটা শান্তি হয়ে গেছে। আর ওইখানে রেস্ট নেওয়ার জন্য জায়গাটা ছিল, তা আরো বেশি ভালো লাগতেছিল। রেস্টও নিতে পারতেছিলাম আর সাথে আমও এনজয় করতে পারতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এইখানে আমাদের আম ভর্তা বানাচ্ছিল আর সবগুলো আমি পাকা পাকা ছিল, কেন জানি না আমি। আর সৌরভ এখানে পিচ্ছিগুলোর সাথে কথা বলতেছিল যে ওদের বাসা কোথায়, কি আসে বিষয়, আর এরকম বিজনেসের আইডিয়া কোথা থেকে আসলো। তো ফার্স্টে আম ভর্তাটা মুখে দিয়ে বলতেছিল অনেক মজা, ভাল লাগতেছিল। তারপর আমি ট্রাই করলাম, আমার কাছে অনেক ভাল লাগছে। মিনি বান্দরবনকে বাই বাই বলে এখন আমরা চলে যাব ঝাউবনে। ঝাউবনে যখন যাচ্ছিলাম রোদের তাপমাত্রা এত বেশি ছিল, তার উপর মিনি বান্দরবনের ওই পাহাড়টাতে উঠে এসেছি, অনেক ক্লান্ত লাগতেছিল। তাও ঘুরতেছিলাম যে সবগুলো দেখে যাব যাই হোক। ছুঁড়ে ফেলে দে তোর হিমছড়ি পাহাড়ে ওঠার এনার্জি একদমই ছিল না, তাই অটো ড্রাইভার আমাদেরকে একটা পার্কে নিয়ে গেল, যেখানে বললো নাকি ঝর্ণা আছে। তো আমরা গেলাম, কেন জানি আমাদের ওনার কথায় আমরা এই পার্কে ঢুকেছিলাম। এত কষ্ট করে এই গুহা টুহা কত কিছুর ভিতর দিয়ে যে একটা দেখি ঝর্ণা, আর যেই ঝর্ণা দেখছি আল্লাহ নাই বলি। আর এই হলো সেই ঝর্ণা। এর থেকে কষ্ট করে যদি আমি হিমচড়ি পাহাড়ে উঠতাম অনেক সুন্দর একটা সমুদ্রের ভিউ পেতাম, তাছাড়া এই জায়গায় কিছুই না। যাই হোক, অনেক বেশি ক্লান্ত ছিলাম, তো হোটেলে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হই শপিং এর জন্য, কক্সবাজার শপিং এর। কার কার জন্য কে নিব আচার শুটকি এই সব কিছুই দেখা শুরু করে দেই আমরা। মোটামুটি অনেক কিছু শপিং করা হয়, তারপর আবার হোটেলে চলে আসি, একটু রেস্ট নিই, ডিনার করে রাতের আবার 11টার দিকে বের হই। কলাতলি বিচের ওইখানে যাই এবং ওইখান থেকে হাঁটতে হাঁটতে যাই সুগন্ধা বিচের ওইদিকে। আর ওই দিন রাতে সুগন্ধা বিচে যাওয়ার উদ্দেশ্যই ছিল গান শুনবো। অনেকটা সময় নিয়ে গান শুনেছি আর অনেক এনজয় করেছি। তারপর আমরা চলে আসি কলাতলি বিচের এই দিকে, কারণ ওই সাইডটাতে অনেক নীরব ছিল আর সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগতেছিল। চাঁদ ছিল সাথে, চাঁদের সাথে সমুদ্র একসাথে, এই ভিউটা এনজয় করতেই অনেক ভালো লাগতেছিল। চলে তারপর বেরোয় নে। আর 2 দিন যাবত কক্সবাজারে ছিলাম কিন্তু ফুচকা ট্রাই করিনি, তাই কক্সবাজারের ফুচকা কীরকম খেতে সেটাও ট্রাই করে নিলাম। ফুচকাটা রাত আমি 2টার দিকে হবে খেয়েছি, অনেক মজা ছিল আর অনেক ফ্রেশও ছিল। তো এই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে অ্যান্ড লাস্ট নাইট। নেক্সট ব্লগ আসবে আমাদের, আমরা যাব পতেঙ্গা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।